আপনারা হয়তো বা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই টার্মটাতেই আমরা বিশ্বাসী না। আমার জন্মদাতা মায়ের পর যাকে স্থান দিই মা হিসাবে, তিনি আর কেউ নন, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে আমার স্বচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে, তার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, তার সাথে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে। তার সাথে রাজনীতি করতে গিয়ে তার কিছু আচার আচরণ চাল চলন আমাকে এতটা অভিভূত করেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে তার প্রতি নির্যাতন নিপীড়ন, তারপরেও কিন্তু তিনি মানুষের কথা বলার অধিকার, মানুষের স্বাধীনভাবে চলার অধিকার, মানুষের ধর্মকর্ম পালনের অধিকার এর প্রশ্নে তিনি আপোষহীন থেকেছেন। আপনারা হয়তো বা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু এই টার্মটাতেই আমরা বিশ্বাসী না। আমরা সবাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটাই স্লোগান, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশি। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দল গঠন করার পর তিনি 3.5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এবং তাকে আততায়ীদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। তার পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরেছিলেন আমাদের মা মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার যে শাসনামল আপনারা হয়তোবা জানেন। যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, আপনারা আমাদের এই যে মঙ্গা কবলিত এলাকায় যে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বিশেষ করে বৃহত্তর রংপুর ডিভিশন, এই ডিভিশনের আমাদের উন্নতি সাধিত হয়েছে তখন যখন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা, এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করেছিল। এই যে মেয়েদের বিনা বেতনে বই, তারপর অবৈতনিক শিক্ষা ক্লাস 8 পরবর্তীতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনের শিক্ষা, এটা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ধরে। এই যে আমাদের লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর এই অঞ্চলের যে আমাদের শিক্ষা দীক্ষার হার বেড়েছে, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমি গণেশচন্দ্র রায় সাহস, এখানে যেহেতু একটু ধর্মীয় একটু কথা না বললেই নয়, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে এই মফস্বল এলাকার থেকেও টেনে নিয়ে আমাকে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি নির্বাচিত করেছে। আমার মুখের দিকে তাকিয়ে হলেও, আমার রাজীব প্রধান ভাইয়ের দিকে তাকিয়ে হলেও আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মন খুলে আশীর্বাদ করবেন। বাংলাদেশে একজন নেতা আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন, ঠিক আছে, তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি। বাংলাদেশে আবারও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সবার সাথে সহিষ্ণুতার, পরমত সহিষ্ণুতার, ভদ্রতার, ভালোবাসার, স্নেহের অবস্থান থেকে অবস্থান করে এদেশকে আবারও একটি গণতান্ত্রিক এবং একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে আমরা সবাই মিলে গড়ে তুলব।